শ্রীতা ব্লগ কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আবার নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন রেসিপি। এখানে নিয়েছি গাজর, আলু, শিম, ক্যাপসিকাম, মটরশুঁটি আর টমেটো। এখানে কাঁচা লঙ্কা একটু চিড়ে নিয়েছি। দেখো এখন আমি তোমাদের সঙ্গে ভেজিটেবিল সবজি শেয়ার করব। এই যে আমি উনুন জ্বালিয়ে নিয়েছি আর উনুনে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি এখন সবজিগুলো দিয়ে, এই যে আমার কড়াইটা তেতে গেছে দেখতেই পাচ্ছ। আমি এবারকার তেল দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ তেলটা কত তাড়াতাড়ি গরম হয়ে গেছে, কারণ আমার উনুনটা ভালো জ্বলছে, খুব জোরে জ্বলছে, তো তার জন্য তেলটা খুব তাড়াতাড়ি গরম হয়ে গেছে। এই যে দেখো আমি এখন একে একে সব সবজিগুলো ভেজে নেব। এই যে আমি শিম দিয়ে দিলাম। দেখো আমি শিমটা ভেজে নেব। এখন আমি শিমটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। শিমটাকে হালকা লবণ দিয়ে দেবো সিদ্ধ হতে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তার জন্য আমি অল্প লবণ দিয়ে দিলাম। শিমটা আমি ভেজে নেব। এই যে আমার শিমটা ভাজা হয়ে গেছে, এখন আমি শিমটা ছেঁকে উঠিয়ে নেব। এই যে এভাবে ছেঁকে, যেন তেল না থাকে, ছেঁকে উঠিয়ে নেব। এই যে আমি শিমটা উঠিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এবার আমি এই তেলের ভিতরে গাজরটা দিয়ে দেব। গাজরটা দিয়ে ঠিক একইভাবে সব কিছুই ভেজে নিব। দেখো গাজরটা ভেজে নিব, তারপর ক্যাপসিকামটা ভেজে নেব, লাস্টে আলু ভাজবো। ঠিক একইভাবে সব কিছু একে একে ভেজে নেব। যে আমার গাজরটা ভাজা হয়ে গেছে, আমি এখন গাজরটা ঠিক একইভাবে ছেঁকে উঠিয়ে নেব। যে আমার উঠানো হয়ে গেছে গাজরটা, এবার আমি ক্যাপসিকামটা দিয়ে দেবো। দেখো ক্যাপসিকামটা একই রকম দিয়ে ভেজে নেব। এই যে ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি, এখন ঠিক একই রকমভাবেই সব কিছু ভেজে নেব। ক্যাপসিকামটাও সেম একইভাবে ভেজে নেব। এই যে আমার ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নেব। এখন এবার আমি এই তেলের মধ্যে কিছুটা কালি জিরা দিয়ে দেব। দেখা কালি জিরাটা চুন্নির উপরে পড়েছিল। তারপরে চিড়ে রাখা আমি এই 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ, ভেজে নেব কাঁচা লঙ্কাটাকে। তারপরে আলু দিয়ে দেব। আলুটাকেও সেম একইভাবেই ভেজে নেব। দেখো আলুটা দিয়ে দিলাম, আলুটাকেও একইভাবে ভেজে নেব। একটু লবণ অ্যাড করে দিচ্ছি। একইভাবে লাল লাল করে ভেজে নেব। দেখো উপকরণ, এই যে দেখো আমার আলুটাও ভাজা হয়ে গেছে। এখন আমি দেখো আলুটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা ভাজা হয়ে গেছে, আমি এখানে মটরশুঁটিটা অ্যাড করে দেব। এই যে মটরশুঁটিটা অ্যাড করে দিলাম, দিয়ে একটু ভেজে নেব। এবার দেখো কেটে রাখা টমেটোটা অ্যাড করে দিলাম। পরে আমি একটু নেড়ে নেব।
আমি এখানে পরিমাণ মতন এখন লবণ দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম আর এখানে কিছু পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। পুরোটা দিয়ে দেওয়ার পরে দেখো এভাবে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছ টমেটোটা গলে গেছে। এখন আমি ভেজে রাখা সব সবজিগুলো দিয়ে দেব। এখন আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। দেখো আমি এখন ভালো করে কষিয়ে নিই। এভাবে কষিয়ে নেব। এই যে আমার সবজিটা কষানো হয়ে গেছে, আমি এখন একটু জল দিয়ে দেব। এখানে একটু জল অ্যাড করে দেব। যে আমি জল দিয়ে দিলাম, 1 বাটির মতন জল দিয়ে দিলাম। দেখো এখন সবজিটা আমার হয়ে যাবে। এই যে দেখছো আমার ভেজিটেবিল সবজিটা রেডি। এখানে আমি একটু গরম মশলা দিয়ে দেব, তারপরে একটু জিরের গুঁড়ো দিয়ে দেব। এখানে জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম। তারপরে কুচিয়ে রাখা কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। দেখো এবারকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে নামিয়ে নেব। দেখো দেখতেই পাচ্ছ আমার ভেজিটেবিল সবজি রেডি। এই যে আমার ভেজিটেবিল সবজিটা রেডি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কে কে এরকম ভেজিটেবল সবজি খেতে ভালোবাসো কমেন্টে আমাকে জানিও। করে খাবে নিশ্চয়ই ভালো।